তোমরা আমার এই 3 মিনিটের ডেলি কাজকর্মের ভিডিওগুলো এত পছন্দ করছো যে ফেসবুক থেকেও আমাকে আপডেট দিচ্ছে যে 1 মিনিটের বেশি ভিডিও বানানোর জন্য। তার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। তাই আজকেও আমি একটা ডেলি কাজকর্মের ভিডিও নিয়ে চলে এসেছি। সো হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আজ হলো শুক্রবার আর আজকে সারাদিনটা প্রচুর ব্যস্ততার মধ্যে কেটেছে। আজকে ওই সকাল 11টার দিকে একটু বেরোনোর ছিল, তো সেই জন্য সকালের কাজকর্মগুলো আর ভিডিও করিনি। এখন আমি সকালের সমস্ত কাজকর্ম করে রান্নাঘরে চলে এসেছি আর আমি রান্নাঘর থেকেই আজকের ভিডিওটা আমি শুরু করেছি। তো প্রথমে আমি ইন্ডাকশানে ভাতটা বসিয়ে নিয়েছি আর তারপর মাছ আজকে এনেছিল, তো সেই মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আর একটা সবজি করব, সমস্ত সবজি, তো তাতে ছিল কুমড়ো, কচু আর আলু, পুঁই শাক, বেগুন, এইগুলো সব ছিল। তো ওটা আমি প্রেসারে সেদ্ধ করতে দিয়েছি, একটা সিটি দিয়ে নেব, তাহলে তাড়াতাড়ি তরকারিটা হয়ে যাবে। তো ওইদিকে আমি গ্যাসে বসিয়ে এইখানে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আর একটা তরকারি করব, সেটা হচ্ছে আলু, গাজর, বেগুন দিয়ে মাছের ঝোল, একদম হালকা পাতলা করে এটা রান্না করব। তো তার জন্যই আমি পেঁয়াজ, টমেটো সবগুলো কেটে নিচ্ছি। আর মশলা আমার করা হয়ে গেছে। তো রান্না করতে করতে দেখলাম প্রচুর মেঘ উঠেছে কালো হয়ে, তাই জন্য ছাদে জামা কাপড় মেলা ছিল। অনেক কষ্ট করে আজকে জামা কাপড়গুলো শুকনো করেছি। প্রত্যেক দিন এত বৃষ্টি হচ্ছিল যে জামা কাপড় সেভাবে শুকনো করতে পারছিলাম না। যাই হোক, আজকে মোটামুটি জামাগুলো শুকনো হয়ে গেছে। আর আমি ছাদে গিয়ে ওই কালো মেঘটা আমার এত ভালো লাগছিল আর হাওয়া দিচ্ছিল খুব সুন্দর। আমি নিচে রান্না করতে করতে উপরে জামা তুলতে গেছিলাম, এসে দেখছি যে মাছগুলো ভাজা হয়ে গেছে আর প্রেসারে সেদ্ধটাও হয়ে গেছে। তো এবার আমি তরকারিটা করে নেব। তো প্রথমে আমি রাঁধুনি ফোড়ন দিলাম আর একটু 5 ফোড়ন দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে মশলা দিয়ে, তারপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধরা গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর সেদ্ধ করে রাখা যে সবজিটা সেটা আমি দিয়ে দিলাম। তারপর ভালো করে কষিয়েই এটা রান্নাটা হয়ে গেল আর খুব সুন্দর টেস্ট হয়েছিল। হ্যাঁ, আরেকটা কথা, এই রান্নাটা আমি কিন্তু আমার এক বান্ধবীর কাছ থেকে শিখেছিলাম আর ও এতে রসুন অ্যাড করতো আর আমি আগে রসুন দিতাম না। তো রসুন দিয়ে এই রান্নাটা যখন করলাম, এই কচু যেই তরকারিটা থাকে আর কি, তো খুব সুন্দর টেস্ট হয়, আমার খুব ভালো লাগে ওইটা। এরপর আমি মাছের ঝোলটাও করে নিচ্ছি। তো মাছের ঝোলটাও একই রকমই, ওই প্রথমে পেঁয়াজ কুচি ভেজে তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে, আর আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আলু আর গাজর আর বেগুনটা, প্রেসারে একটু সেদ্ধ করে নিলে তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে যেহেতু আমি অনেকটা তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, তাড়াতাড়ি আমাকে বেরোতে হবে, তো সেই জন্য আমি তাড়াতাড়ি করার জন্য প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। দিয়ে সেটাকে ভালোভাবে কষিয়ে আর তারপর জল দিয়ে ফুটিয়ে মাছ দিয়ে দিলেই হয়ে গেল মাছের ঝোলটা।